ওকে, আমরা এটা কি জানি? এম সি স্কোয়ার না, ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। তাহলে আচ্ছা, আমি যদি এখানে এম সি ইন্টু সি এভাবে লেখা যায় না? হ্যাঁ। ওকে, সো এই যে এম ইন্টু সি, এইটা হচ্ছে, আমি এটাকে, এটা কি ভর ইন্টু এটা হচ্ছে বেগ। সো এটাকে চাইলে তো ভরবেগ লেখা যায়। তাহলে ই ইজ ইকুয়াল টু পি ইন্টু সি, এটা বুঝছো? বুঝছি। ওকে, সো এই সূত্রটা এখানে একটু লাগবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে পি মানে ভরবেগ, ই ডিভাইড বাই সি। ওকে, এটা লেখা যায় অবশ্যই। এখন এইখানে এই যে খেয়াল করো, তাহলে এই সূত্র দিয়ে আমরা ফোটনের ভরবেগটা বের করতে পারবো। ওকে, এখন দেখো, আমরা যদি ল্যামডা ড্যাশ বের করি, তাহলে এটা এইচ নট, এইচ নট তো না, শুধু এইচ কস পাই। তাহলে এটা হচ্ছে ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা সি এর মানে তো, আর এইখানে ফাই এর মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, সো এখন এইখানে যে অ্যান্সারটা আসবে তার সাথে তুমি যদি ল্যামডা যোগ করে দাও, তাহলে আমরা কি পাবো? ল্যামডা ড্যাশ পাবো। ওকে, ল্যামডা ড্যাশ তো আমরা এই যে এইখানে তোমার ল্যামডা তো বের এই যে করছিলাম গ নম্বরে। সো এখন এইটা এখানে বসায় তুমি যদি যোগ করে দাও, তাহলে ল্যামডার মান হচ্ছে 141 ইন্টু 10 ইনভার্স 11, আর এইটা তো ক্যালকুলেশন করলে যেটা আসবে ওইটা সহ তুমি যদি যোগ করে দাও, তাহলে এখানে অ্যান্সার পাবা 4.2652। ওকে, এটা হচ্ছে তোমার বিক্ষিপ্ত হওয়ার পরে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তাহলে বিক্ষিপ্ত হওয়ার পরে ফোটনের শক্তি এই এখানে কি হবে বলো তো? এইচ সি বাই ল্যামডা ড্যাশ, এটা হবে না? হুম। ওকে, ল্যামডা ড্যাশ আসলো কত? 4.2। এত জুল। ওকে, এটা হচ্ছে বিক্ষিপ্ত হওয়ার পরে ফোটনের শক্তি। তাহলে বিক্ষিপ্ত হওয়ার পরে ফোটনের ভরবেগ আমরা কোন সূত্র দিয়ে বের করব? সো এখন আমরা ইউজ করব এই সূত্রটা, যে পি ইজ ইকুয়াল টু ই ডিভাইড বাই সি। সো এটা কি হবে? ই ড্যাশ ডিভাইড বাই সি। এটা কি বুঝছো? হুম। ওকে, এখন দেখো, ই ই ড্যাশের মান ছিল কত? 4.6605 ইন্টু 10 ইনভার্স 15।
ওকে, তাহলে এটা ভরবেগ। সো এটার একক যে কি হবে বলো তো? ভরবেগের একক কি হবে? এইখানে হবে তো জুল। উম, না না, তারপর ভরবেগের একক কি? ও, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা হবে কেজি মিটার পার সেকেন্ড। ওকে, সো এটা আমরা ফোটনের ভরবেগ বের করলাম। সো আবার তো আমাদের ইলেকট্রনের ভরবেগ বের করতে হবে। ওকে, এখন আমরা ইলেকট্রনের ভরবেগ কই থেকে বের করব? এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে যদি থাকে ইলেকট্রনটা এবং এর উপর যে ফোটনটা এসে পড়লো, এই ফোটনটা, এটা যদি ই হয়, তাহলে এই দিক দিয়ে ফোটন বিক্ষিপ্ত হয়ে যাবে, এই দিক দিয়ে ইলেকট্রন বিক্ষিপ্ত হয়ে যাবে। ওকে, তো এখন বিক্ষিপ্ত হবার আগে মোট শক্তি। ওকে, এখন বিক্ষিপ্ত হবার আগে, একটু ধরো। ওকে, সো এখন এই যে তোমার যেটা মোট শক্তি বিক্ষিপ্ত হবার আগে, বিক্ষিপ্ত হওয়ার পরে এই শক্তিটা দুই ভাগে ভাগ হয়ে যাবে না? একটা যাবে ফোটনের কাছে, আর একটা আসবে ইলেকট্রনের কাছে। এটা কি বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে মোট শক্তি সমান, মোট শক্তি সমান কি হবে? ফোটনের শক্তি প্লাস ইলেকট্রনের এই গতিশক্তি। ওকে, এখন এইখানে ইলেকট্রন কিন্তু এখানে গতিশীল অবস্থায় আছে, তো এইখানে হবে তোমার ফোটনের শক্তি এবং ইলেকট্রনের গতিশক্তি। সো ইলেকট্রনের আমরা যদি গতিশক্তি বের করি, যে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, এটা এটা কি হবে বলো তো? এটা হবে মোট শক্তি মাইনাস ফোটনের শক্তি। আছে, এটা আছে মূলত বিক্ষিপ্ত হবার পর। ওকে, সো মোট শক্তির এই সূত্র কি? এসি বাই ল্যামডা। আর বিক্ষিপ্ত হবার পরে ফোটনের শক্তি কি ছিল? এসি ডিভাইড বাই ল্যামডা ড্যাশ না? হুম। ওকে, তাহলে তুমি এইচসি যদি কমন নাও, এখানে আসবে 1/λ, 1/λ ড্যাশ। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছো? হ্যাঁ। আচ্ছা, আমরা ল্যামডার মানও পাইছি, ল্যামডা ড্যাশেরও মান পাইছি। সো আমি আর এখানে এখানে বসাচ্ছি না, আমি ডিরেক্ট অ্যান্সার লিখে দিচ্ছি। সো ল্যামডা এবং ল্যামডা ড্যাশ, এইচ এবং সি এর মান বসানোর পরে তুমি ইলেকট্রনের গতিশক্তি পাবা 1.366 ইন্টু 10⁻⁻16 জুল। ওকে, এখন আমরা আগের পেজে যে গতিশক্তি এবং
ভরবেগের মধ্যে যে সম্পর্কটা শিখলাম, এই যে এটা ই কে ইজ ইকুয়াল টু হাফ পি স্কোয়ার বাই এম, এইটা দিয়ে এখন আমরা ইলেকট্রনের ভরবেগ বের করব। এখানে এম মানে ইলেকট্রনেরই ভর। তাহলে এখান থেকে তুমি পি এর মানটা পেয়ে যাবা। ইলেকট্রনের ভরবেগ এটা আসবে 1.5767। ওকে, ম্যাথটা কি বুঝছো? হুম, বুঝছি। ওকে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এগুলা প্র্যাকটিস করবা। এবং ওই যে আমাদের দৈর্ঘ্য, যে আমরা কালকের ক্লাসে যে যে তিনটে সূত্র পড়ছি, এগুলো সৃজনশীল, এবং এইখানে তোমার কম্পন ক্রিয়া সৃজনশীল, এগুলাই এই চ্যাপ্টারে বেশি আসে। সো এগুলো প্র্যাকটিস করো, কালকে আরো দুই একটা টপিক এখন যেগুলো লাগে ওগুলা পড়াবো। এবং এই চ্যাপ্টার আরো একটু ভালোভাবে পড়া উচিত, এবং এটা আমি এটা পড়াবো আমার এক্সামের পরে, কারণ এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসবে, তো এখানে আরো কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হইতে হবে। বাট আপাতত সৃজনশীলের জন্য যেগুলো লাগে আমি ওইগুলা পড়াইলাম আর কি আজকে এবং কালকে মিলাই। সো তুমি এখান থেকে ম্যাক্সিমাম সৃজনশীল এই দুইটা টপিক থেকে পেয়ে যাবা, তো এখান থেকে সৃজনশীল প্র্যাকটিস করিও। তো আজকে এই পর্যন্ত থাক। তুমি যে তিনটা সূত্র শিখছিলাম, ভর, দৈর্ঘ্য এবং সময় নিয়ে, আর আজকে কম্পাউন্ড ক্রিয়া, এগুলা মিলে দেখবে যে একটা সৃজনশীল চলে আসছে ইনশাল্লাহ। তো এগুলা প্র্যাকটিস করে তাহলে সৃজনশীল একটা কমন পেয়ে যাবে, এবং ক খ তো অবশ্যই পড়বা। তো ঠিক আছে, আজকে এখানে আর কোনো সমস্যা হলে বলবা অবশ্যই সৃজনশীল নিয়ে। আচ্ছা।